আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট এবং কি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটি হলো অটো বাটন হোল মেশিনের কিভাবে লেন্থ বেল্ট পরিবর্তন করবেন এবং ইরোর 508 কিভাবে রিমুভ করবেন। আমি এ টু জেড ফুল বিস্তারিত ধারণা দিব এবং কি দেখানোর চেষ্টা করব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখুন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো যে একটি 1790 মডেলের যে বাটন হোল মেশিনটি আছে, এই বাটন হোল মেশিনের ইরোর 508 কীভাবে আমরা রিমুভ করব এবং প্লাস এই ইরোর 508 কেন আসে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমি মেশিনটি যখন রেডি করতেছি তখন আমার ইরোর 508 চলে আসতেছে। এটা কেন আসতেছে সেটি আপনারা একটু পরে দেখতে পারবেন। যে ইরোর 508 আসতেছে আমাদের মূলত মেশিনের যে লেন্থ বেল্ট, এই লেন্থ বেল্ট ছিঁড়ে যাওয়ার কারণে, অর্থাৎ এই লেন্থ বেল্ট নষ্ট হওয়ার কারণে আমাদের ইরোর 508 আসতেছে। তো আজকে আমরা এই ইরোর 500 কীভাবে রিমুভ করব সেজন্য আমাদেরকে একটি লেন্থ বেল্ট লাগবে। আমরা একটি লেন্থ বেল্ট নিয়ে আসলাম এবং এটা কিভাবে ইনস্টল করব এবং কোন পজিশনে রাখবো, সেন্সর থেকে কিভাবে পজিশন করব, এ টু জেড ফুল ধারণা আজকে আমি আমার এই ভিডিওতে দিব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের মেশিনটি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের নিচে যে লেন্থ বেল্ট, যেটা থেকে আমরা লেন্থ বড় এবং ছোট করি, সেই বেল্টটা আমাদের ছিঁড়ে গেছে, যার কারণে আমাদের 508 চলে আসতেছে। তো এখন আমরা মেশিনের সেফটি সুইচটি অন করে মেশিনটি রেডি করলে আপনারা দেখতে পারবেন যে এখানে যেই সার্ভো মোটরটি আছে লেন্থ বেল্টের, এই সার্ভো মোটরটি অটোমেটিকলি একটু ঘুরে তারপরে আমাদের মেশিনের ইরোর চলে আসে। তো এখন আমাদেরকে একুরেট নিয়মে আমাদেরকে লেন্থ বেল্টটি পরিবর্তন করতে হবে। যদি আমরা এই বেল্টটি পরিবর্তন ঠিকমতো না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা যখন মেশিনের লেন্থ বাড়াবো এবং কমাবো তখন সেক্ষেত্রে আমাদের একুরেটভাবে বাড়বেও না, কমবেও না, মেজারমেন্ট ঠিক থাকবে না। এই কারণে আমাদেরকে একুরেটভাবে বেল্টটি পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে নতুন বেল্টটি, এই নতুন বেল্টের নাম্বারটি আমি আপনাদেরকে দেখে নিলাম। তো এই নতুন বেল্টটি পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের এই প্রিমিয়ামটি খুলতে হবে। তো প্রিমিয়ামটি খোলার জন্য আমাদের যে অয়েল ট্যাঙ্কি আছে, এই অয়েল রিজার্ভ ট্যাঙ্কিটি আমাদেরকে খুলে নিতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে 3 মিলি এল কি স্ক্রু দেওয়া আছে, 3 মিলি এল কি স্ক্রুটি আমরা লুজ করে খুলে নিব এবং প্লাস ভিতর থেকে যে অয়েলের ট্যাঙ্কিটি আছে, এই অয়েলের রিজার্ভ ট্যাঙ্কিটি আমরা বাইর করে নেব। বাইর করার পরে এখন আমরা এখানে যে পুলিটি আছে প্রিমিয়াম, এই প্রিমিয়ামটি আমাদেরকে বাইর করতে হবে, নাহলে আমরা বেল্টটি ঢুকাতে পারবো না। তো এই প্রিমিয়ামটি বাইর করার জন্য আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এই প্রিমিয়ামের উপরে 2.5 মিলি একটি এল কি স্ক্রু দেওয়া আছে, এই এল কি স্ক্রুটি আমরা লুজ করে নেব। লুজ করার পরে এখান থেকে আমরা যে প্রিমিয়ামের যে সেটটি আছে, এই প্রিমিয়ামের উপরে যে জাম নাটটি, এই জাম নাটটি আমরা লুজ করে নেব। লুজ করার পরে এই প্রিমিয়ামের উপরে আরেকটি জাম কাভার নাট আছে, স্ক্রু আছে, এটা 2 মিলি, এই 2 মিলি স্ক্রু দুটোটাই আমরা লুজ করে নেব। লুজ করার পরে আমরা এই জাম নাটটা উপর দিকে উঠিয়ে নিচ দিকে যখন নাটটা টাইট করে প্রেশার দিব তাহলে সেক্ষেত্রে আমাদের ভিতরের রডটা নিচের দিকে নামিয়ে আসবে। তো ভিউয়ার্স, এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা ভিতরে আমাদের 2টি বিয়ারিং থাকবে এবং ওয়াশার থাকবে। তো আমরা এখানে চাইলে পুরাটা বাইর করে নিতে পারি, আর যদি মনে করেন যে আমরা এখান থেকে বেল্টটি ঢুকিয়ে তারপরে আটকে নিব তাও পারি। তো আমি ভিতর থেকে প্রিমিয়ামটি বাইর করে নিলাম। বাইর করার পরে এখন আমরা যে আমাদের নতুন যে বেল্টটি, এই বেল্টটি আমরা ভিতরের অংশে ঢুকিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমরা বেল্টটি ভিতরের অংশে ঢুকিয়ে দিয়ে যে ভিতর থেকে যে সেটটি বাইর করলাম আমরা, এই সেটটি আমরা আবার উপরে প্রিমিয়ামটি লাগিয়ে দিব এবং প্রিমিয়ামের উপরে একটি ছোট্ট একটি ওয়াশার থাকবে, এই ওয়াশারটা আমরা ভিতরের দিকে দিয়ে তারপরে আমরা এই রডটা উপর দিকে ধাক্কা দিয়ে আটকে দিব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি একটু রিংটা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি উপর দিকে উঠিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ামের সেটের উপরে একটি
রাবার থাকবে, ওয়াশার থাকবে। এই ওয়াশারটার মাধ্যমে আমাদের পিনিয়ামটা জাম হয়ে থাকবে, অর্থাৎ ফ্রি ঘুরবে না। তাহলে আমরা এই ওয়াশারটা দিয়ে তারপর উপরে আমরা একটি জাম যেই রিংটা আছে এই রিংটা দিয়ে আমরা আগের মতো আমরা উপর দিকে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে আমরা আবার যেভাবে নাটটা লুজ করে নিয়েছিলাম সেভাবে আমরা নাটটা স্ক্রুটা ভালোভাবে টাইট করে নেব। তারপরে আমরা যে কাজটি করব, এই বেল্টটি আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এবং এই বেল্টের সাথে সেন্সরের সাথে আমাদেরকে একুরেটভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি আমরা সেন্সরের সাথে অ্যাডজাস্ট করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিডেল ভেঙে যাবে এবং কি লেন্থের যেখান থেকে সেলাইটা শুরু হবে সেখান থেকে না হয়ে হয়তো ফিটের মাঝখান থেকে সেলাই শুরু হতে পারে। এমনকি এমনও হতে পারে যে আমাদের লেন্থ বেল্ট একুরেটভাবে ঠিক না থাকার কারণে আমাদের নিডেল ফিটের উপরও পড়তে পারে। তাই আমাদেরকে এখানে একটু খেয়ালের সাথে এবং কি খুব সতর্কের সাথে করতে হবে এবং কি খুব ভালোভাবে আপনারা ভিডিওটি দেখবেন এবং কি খেয়ালের সাথে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কি বোঝার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের প্রিমিয়ামের এক সাইডে আমরা বেল্টটি লাগিয়ে নিলাম এবং এখন আমরা চাইলে আমাদের এই বেল্টটি আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখতে পারবো যে আমাদের প্রিমিয়ামটি ফ্রি একুরেটভাবে আছে কিনা, অর্থাৎ আমাদের প্রিমিয়ামটি ফ্রি আছে কিনা। এই প্রিমিয়ামটি ফ্রি থাকতে হবে, জাম হলে চলবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটি সেন্সর দেখতে পাচ্ছেন, এই সেন্সরের নিচে আপনারা দেখতে পাবেন 3 মিলি এলকি দিয়ে একটি কাভার, অর্থাৎ একটি কাভারের মতো পাতলা একটা শিট দেওয়া আছে, যে শিটের মধ্যে আমাদের এই বেল্টটা আটকে থাকবে। অর্থাৎ এখান থেকে আমাদের লেন্থ যেই মেশিনের যে লেন্থের প্লেট, এই প্লেটটা এখান থেকেই চলবে। তো তাহলে আমরা এই বেল্টটি এখন আমরা নিচ দিকে সেন্সরের নিচ দিয়ে আমরা সামনে নিয়ে আসলাম এবং কি পিছনে যে মোটর আছে সার্ভো মোটর, এই লেন্থ বেল্টের এই সার্ভো মোটরটি আমরা একটু লুজ করে নেব। তো লুজ করার জন্য এই মেশিনের পিছন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 মিলি একটি এলকি স্ক্রু দেওয়া আছে। এই এলকি স্ক্রুটা আমাদেরকে লুজ করতে হবে এবং এই মোটরের পিছনের সাইডে যে কাভারেজ বডির সাথে 6 মিলি 4টা এলকি স্ক্রু দেওয়া আছে, এই 4টা স্ক্রু আমরা লুজ করে নেব। পুরাটা লুজ করব না, হালকা লুজ করব এবং পিছন থেকে আমরা যে এলকি স্ক্রুটি আছে এই স্ক্রুটি লুজ করার ফলে আমাদের যে সার্ভো মোটর, এই সার্ভো মোটরটি আমাদের হালকা লুজ হয়ে যাবে এবং কি সামনে চলে আসবে। তখন আমরা বেল্টটি ভিতর দিকে ঢুকিয়ে নেব। তো বেল্টটি ঢুকানোর জন্য আমাদেরকে পিনিয়ামের উপরে বসিয়ে তারপর আমরা বেল্টটি যখন ঘুরাবো তখন অটোমেটিকলি এই বেল্টটি ভিতর পিনিয়ামের মধ্যে বসে যাবে, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভিতর দিকে নিয়ে আসবো একুরেটভাবে। আমরা এর আগে দেখিয়েছিলাম কীভাবে ফ্ল্যাট লক মেশিনের বেল্ট পরিবর্তন করতে হয়, ঠিক একই নিয়মে এটাও আমাদের পিনিয়ামের মধ্যে হালকা একটু বসিয়ে আমরা যখন বেল্টটা ঘুরাবো তখন আমাদের পিনিয়ামের মাঝখানে মিডলে চলে আসবে। তো পিছন থেকে আমরা যে জাম নাটটি আছে এই জাম নাটটি আমরা এমনভাবে টাইট করব যাতে বেল্টটা বেশিও টাইট না থাকে এবং কি একদম বেশিও লুজ না থাকে। এমনভাবে টাইট রাখবো যাতে বেশি টাইট না থাকে একদম বেশি লুজ না থাকে, এমনভাবে পজিশনে টাইট করে আমরা পিছনে যে 6 মিলি এলকি ওটা টাইট করে আমরা মোটরটাকে পিছিয়ে নিয়ে যাব এবং মোটরের সাথে বডির সাথে যে এলকি স্ক্রু 6 মিলি 4টা এলকি স্ক্রু, এই 4টা এলকি স্ক্রু আমরা ভালোভাবে শক্ত করে টাইট করে দেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি থেকে আপনারা যদি আমাদের বাসায় কিংবা কথায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা দেখতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন আমরা পিছনে যে 6 মিলি এলকি স্ক্রু, এই 6 মিলি এলকি স্ক্রুগুলো আমরা খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দিচ্ছি। আর ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক পেলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে এবং কি ভালো লাগে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা এখন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা যদি বেল্টটি ঘুরাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের বেল্টটি একুরেটভাবে ফ্রি ঘুরতেছে কিনা। এখন আমরা যে কাজটি করব, উপরের যে প্লেট আছে এই প্লেটের সাথে অ্যাডজাস্ট করব সেন্সরের সাথে। এখন আমরা বেল্টটি লাগিয়ে নিলাম। এই বেল্টটি লাগানোর পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে যে ক্লাম্পটা ঘুরাচ্ছি, অর্থাৎ সামনের যে উপরের নিডেল প্লেট যে বেস প্লেট, এই বেস প্লেটটা আমরা ঘুরানোর কারণে এখানে নিচে থেকে এই যে বেসটা ঘুরতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রেশার ফিটটা যখন আপ ডাউন করতেছি সামনে এবং পিছিয়ে নিতেছি তখন আমাদের নিচের থেকে এটা আপ ডাউন হচ্ছে। তো আমরা যে কাজটি করব, আমাদের একদম নিডেল যেখান থেকে শুরু হবে, যেখান থেকে নিডেল স্টার্টিং ফার্স্ট স্টিচ চালু হবে, বারটেকটা চালু হবে, সেখান থেকে আমরা ফিটটি একুরেটভাবে রেখে তারপরে আমরা চালু করব। তো ভিউয়ার্স, এখন আমরা ফিটটি যে পজিশনে রাখছি ঠিক একই পজিশনে আপনারা রেখে আমাদের বেল্টটি নাড়াচাড়া না করে এখন আমরা যে বেল্টের উপর থেকে যে বেল্টটি ধরে রাখার জন্য যে পিনটি আছে, অর্থাৎ যে পিনটি আমরা খুলছিলাম
এই পিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখানে র্যাক করা আছে, অর্থাৎ ঢেউ করা আছে। আমাদের এই বেল্টের মধ্যেও কিন্তু ঢেউ একটা র্যাক আছে। তখন আমরা এই র্যাকের মধ্যে আমরা এই বেল্টটির মধ্যে একইভাবে বসিয়ে নেব, এমনভাবে বসাবো যাতে আমাদের বেল্টটি লড়াচড়া না করে এবং আমাদের যেই স্ক্রুর যেই গার্ডের পজিশন, এই পজিশন বরাবর আমরা এই গার্ডটি রেখে তারপর আমরা এই স্ক্রুগুলো খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দেব। এই পজিশনে রেখে আমরা যখন স্ক্রু টাইট করব তখন আমাদের সেলাইটা এখান থেকেই চালু হবে এবং কি এখান থেকে আমাদের স্টিচটা শুরু হবে। তা আমরা যদি ফিটটা যদি সামনে কিংবা পিছনে রেখে যদি এখানে স্ক্রু লাগাই দিতাম তাহলে সেক্ষেত্রে আমাদের যেখান থেকে রাখতাম ঠিক সেখান থেকে চালু হতো। তো ভিউয়ার্স, আমরা এখন স্ক্রুগুলো খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দিলাম, এই জন্যই যাতে আমাদের বেল্ট থেকে এই ক্লাম্পটি ছুটে না যায় এবং কি বেল্টটি স্লিপ না করে। তো এখন আমরা সেফটি সুইচটি অন করে চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটি অন করব এবং কি মেশিনটি রেডি করে দেখব যে আমাদের পজিশন একুরেটভাবে আছে কিনা। যদি একুরেটভাবে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেন্সর থেকে আবার লাড়তে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা মেশিনটি রেডি করে নিলাম। রেডি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনটি রেডি হয়ে গেল। বাট আমার মেশিনটি রেডি হওয়ার পরে এখন আমাকে দেখতে হবে যে আমার মেশিনের প্রেশার যে ফিটটি আছে এই ফিটটি একুরেট জায়গায় একুরেট পজিশনে স্টপ হয় কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার বেল্টটি একুরেটভাবে কাজ করতেছে এবং কি একুরেটভাবে একই পজিশনে স্টপ হচ্ছে। তো এখন আমরা যে কাজটি করব, মেশিনটি উল্টে নিয়েছিলাম, এখন আমরা মেশিনটি বসিয়ে নিলাম। বসিয়ে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনটি যেখান থেকে সেলাই শুরু হওয়ার কথা ঠিক সেখান থেকে সেলাই হচ্ছে কিনা। অর্থাৎ আমাদের ফার্স্ট যে স্টিচ, অর্থাৎ ফার্স্ট যে বারটেপ, এই বারটেপটি যেখান থেকে চালু হবে ফিটটি সেখানে সেই পজিশনে আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার নিডলটি যখন আমি লাগাইতেছি আমার ওই যেখান থেকে শুরু হওয়ার কথা ঠিক সেখানেই আমার ফিটটি দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমার মেশিনটি যখন আমি চালানোর পরে সামনে গিয়ে অর্থাৎ ফিটটি পিছন দিকে এসে ঘুরে যে পজিশনে দাঁড়াবে ঠিক এই পজিশনটাই আমার বেল্টের যে এখানে সেন্সরের এই স্টপ পজিশন সেখান থেকে হবে। আমরা যেখান থেকে স্টপ করছিলাম ঠিক ওখান থেকেই আমরা এটাকে আবার যেখান থেকে স্টার্ট করছিলাম সেখানে এসে আমাদের মেশিনটা স্টপ হয়েছে। অর্থাৎ আমাদের বেল্ট টাইমিংয়ের যে সেন্সর পজিশন সেটা একুরেটভাবে আছে। তো ভিউয়ার্স, এখন আমরা মেশিনটির নিডেলটি দাবিয়ে দেখব এবং কি মেশিনটি চালিয়ে দেখব আমাদের মেশিনটি ফিডের উপরে নিডেল পড়ে কিনা সেদিকে আমরা খেয়াল করব। তো এখন আমরা পিছন থেকে যে হ্যান্ড পুলি, এই হ্যান্ড পুলের মেশিনটি আমরা হ্যান্ড পুলিটি ঘুরিয়ে অর্থাৎ নিডেলটা একটু নিচে নামিয়ে আমরা টেস্ট মোড রেখে টেস্ট মোড থেকে আমরা দেখব যে আমাদের মেশিনটি যে লেন্থ বেল্ট, এই বেল্টের কারণে আমাদের নিডেলটি কোনো ফিডের উপরে কিংবা লাস্ট কিংবা ফার্স্টে পজিশনে নিডেলের উপর ফিডের উপরে নিডেলটা পড়ে কিনা সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমাকে একটু চেক করে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে টেস্ট মোড করে দেখাচ্ছি যে এটা আমার নিডেলটা ঠিক আছে কিনা। তারপরে দেখতে পাচ্ছেন এখন আমি লেন্থ বেল্ট যেটুকু আসছে লেন্থ অনুযায়ী আমার শেষ পর্যন্ত এসে স্টপ হয়েছে। অর্থাৎ বেশি একটা পিছনে আসে নাই এবং কি সামনেও আসে নাই, আমার যেখানে প্রয়োজন ছিল সেখানে এসে দাঁড়িয়ে গেছে। তো এটাই হচ্ছিল আমার মূলত লেন্থ বেল্টের যেই সেন্সরের পজিশন সেটা আমার একুরেটভাবে আছে। তো ভিউয়ার্স, এখন আমরা মেশিনটি চালিয়ে চেক করে নিলাম। এখন আমরা মেশিনের সুতা লাগিয়ে আপনাদেরকে স্টিচ করে আপনাদেরকে দেখাবো আমাদের স্টিচ কোথাও কোনো সমস্যা হয় কিনা কিংবা স্টিচ কাটে কিনা সেটা আপনাদেরকে চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে এবং কি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি আপনাদের মতামত জানিয়ে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহ জাগে এবং কি ভালো লাগে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।